সেলস ভাইপার যেটাকে বলা হচ্ছে এটা অতীতেও আমাদের দেশে ছিল এবং আমাদের দেশের প্রজাতি একটা সাপ। এটাকে স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চেনে, কিন্তু এখন এই সময়কালে বিভিন্ন মাধ্যমে রাসেলস ভাইপার হিসেবে আসছে এবং এইটাকে যেভাবে বলা হচ্ছে অনেক বেশি হিংস্র, এটা মানুষকে তাড়িয়ে নিয়ে যে কামড়ায়। এই বিষয়গুলো বিশেষজ্ঞদের যে মত এবং যারা হচ্ছে লোকায়ত জ্ঞানের অধিকারী প্রবীণ যে মানুষগুলো, সেই মানুষগুলোর মতের সাথে এই মত আসলে যায় না এবং প্রাণীবিজ্ঞানীদের মতের সাথেও এটা যায় না। আমাদের যে বাস্তব অভিজ্ঞতা সেটিরও বিপরীত বক্তব্য এটি। একটা জিনিস বলা হচ্ছে যে রাসেলস ভাইপারের উপদ্রব একটু বেড়েছে, এটা সময়ের ব্যবধানে পরিবেশ পরিস্থিতির কারণে বাড়ছে। আর একটা বলা হচ্ছে যে আমাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে যে ধসটা এসছে ইতিপূর্বে, আমাদের পরিবেশের ভারসাম্য, প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার কারণে, অর্থাৎ আমরা জঙ্গল নষ্ট করেছি, গাছপালা, পুকুর, নদী, জলাশয় এগুলো নষ্ট করার কারণে এদের যে অভয়ারণ্য এবং এদের যে ইকোসিস্টেম ঠিক রাখার জন্য প্রাকৃতিকভাবে এদেরকে যাদের খাবার ছিল সেই সমস্ত প্রাণী, যেমন শকুন, গুইসাপ, তারপরে হচ্ছে বেজি ইত্যাদি অনেক প্রাণীর নাম বলা যাবে, সেই প্রাণীগুলো আমরা একদিকে যেমন মেরে ফেলেছি, অন্যদিকে তাদের আবাসস্থল আমরা নষ্ট করার কারণে এই রাসেল ভাইপার যারা খায়, সেই খাদক প্রাণীর জাতীয় প্রাণী যখন বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তির পথে, তখনই রাসেল ভাইপারের উপদ্রবটা বেড়েছে। এখন এই রাসেল ভাইপার বা সাপ মারাটা কোনো সমাধান না, কারণ আমরা যখন সাপ মারবো তখন এইটার আবার আরেকটা নেতিবাচক প্রভাব এই ইকোসিস্টেমের উপরে পড়বে। সুতরাং আমাদের যেটা দরকার, আমাদের সচেতন থাকা দরকার এবং অবশ্যই সাপ মারা থেকে আমাদের বিরত থাকা দরকার, তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া দরকার। সেটা যদি আমরা থাকতে না দিই, তাহলে আমরা আর একটা বড় ধরনের বিপর্যয় পরিবেশ প্রকৃতিতে ডেকে নিয়ে আসবো, যেটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের হবে, অনেক বেশি হুমকির হবে। সুতরাং আমরা যেন এই রাসেল ভাইপারের আতঙ্কের কারণে যেন আতঙ্কিত হয়ে আমরা যত সাপ না মারি, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বরং তাদের আবাসস্থল কীভাবে আমরা নিরবচ্ছিন্নভাবে বা কীভাবে নিরাপদ রাখতে পারি, তাদের আবাসস্থল নিরাপদ রাখতে হবে। আমাদেরকে সচেতনতার সাথে যে জায়গাগুলোতে রাসেল ভাইপার বা সাপ থাকতে পারে সেই জায়গাগুলোকে এড়িয়ে চলা। এবং সাধারণত আমরা জানি যে সাপ বছরের অন্য সময়গুলোতে গর্ত থাকে, কিন্তু এই গরমের সময়, বৃষ্টির সিজনে এরা হচ্ছে খাবার সংগ্রহের জন্য এবং অতিরিক্ত গরমের কারণে এই গর্ত থেকে বেরিয়ে আসে। সুতরাং আমাদের যে উষ্ণায়ন বা যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পরিবেশের ভারসাম্য হারানোর কারণে, সেটাও এই রাসেলস ভাইপার তার গর্ত থেকে, তার যে আবাসস্থল সেখান থেকে বেরিয়ে আসার একটা বড় কারণ। এবং আমাদের ওজন থেকে যে একটা এই সময়কালে যে জলোচ্ছ্বাস এসছে বা পানির যে একটা চাপ এসছে, সেইখানেও এরা যদিও অনেক বেশি সাঁতারু টাইপের সাপ আমরা জানি, তারপরও তারা এটার সঙ্গে ভেসে অনেক সাপ লোকালয়ে এসেছে। সুতরাং আমাদের বার্তা হচ্ছে যে আতঙ্কিত না, সচেতন হতে হবে এবং কোনোভাবেই আসলে সাপ বা প্রতিবেশের কোনো প্রাণীকে মারা যাবে না, মারা থেকে বিরত থাকতে হবে, তাদের আবাসস্থল নিরাপদ করতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে কোনো ক্ষতি না করতে পারে। সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন ভার্সন, সেই ভার্সনগুলো এত বেশি সহজলভ্য এবং এখানে হচ্ছে আয়ের এত বেশি প্রলোভন, সেখানে ভিউয়ার্স বাড়াতে গিয়ে কিংবা চমকপ্রদ কোনো নিউজ সামনে আনতে গিয়ে, মানুষের সামনে, দর্শকদের সামনে আনতে গিয়ে অনেক বিষয় আমরা দেখি যে অতিরঞ্জিত হয়ে যায়। সুতরাং এই ব্যাপারে অতিরঞ্জিত হওয়ার থেকে বিরত থাকতে হবে। অতিরঞ্জিত করতে যেয়ে যেন মানুষকে আতঙ্কিত না করা হয় এবং বড় ধরনের ক্ষতি না করা হয়, যেটা আমাদের জন্য অপূরণীয়, আমরা পূরণ করতে পারবো না। সুতরাং এই যে সোশ্যাল মিডিয়াকে সচেতন থাকতে হবে এবং এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষকে এ ব্যাপারে নজর রাখতে হবে যাতে অতিরঞ্জিত করা সোশ্যাল মিডিয়াগুলোকে আইনের আওতায় আনা যায় বা তাদেরকে সতর্ক করা হয়, ভবিষ্যতে যেন তারা কোনো বিষয় নিয়ে অতিরঞ্জিত করে মানুষের আতঙ্ক না বাড়ায় এবং আমাদের অপূরণীয় ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।